2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে মেষ রাশির জাতক জাতিকাদের বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে কি কি বিষয়ে ম্যানেজ করে বা মেনটেন করে চলা উচিত তার একটা ভিডিও আমি বানাবো বলেছিলাম, তো সেটাই এটা। তো দেখুন, সর্বপ্রথম আপনাদের মাথায় রাখতে হবে যে সাড়ে সাথী চলছে। তো প্রতি শনিবার আপনাদের সাড়ে সাতির কিন্তু একটা রেমেডি করতে হবে। প্রতি শনিবার সন্ধ্যায় হনুমান চালিসা বা দশরথকৃত শনি স্তোত্র এগুলো পাঠ করলে কিন্তু আপনারা বিশেষ লাভ পাবেন। আর শনিদেব হনুমানজির ভক্তদের বিশেষ কষ্ট দেন না, সেটা আপনারা সবাই জানেন। তাই শনিবার কোনো শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, অসৎ পথ এড়িয়ে চলুন, শ্রমিক কর্মচারী বা বয়োজ্যেষ্ঠদের সাথে খারাপ ব্যবহার কিন্তু করবেন না। শনিদেব কর্মফলের দেবতা, তাই সততাই সেরা প্রতিকার। আর শনিবার সাধ্যমতো কালো তিল, বিউলির ডাল বা গরম কাপড় গরিবদের দান করুন। মঙ্গলের প্রতিকার হিসেবে রাশি অধিপতি যেহেতু মঙ্গল আপনাদের, তাই মঙ্গলবার হনুমানজি বা কার্তিকের পুজো করুন। হনুমানজিকে লাল জবা বা সিঁদুর অর্পণ করুন। রাগ নিয়ন্ত্রণ করুন, শরীরচর্চা বা খেলাধুলার মাধ্যমে মঙ্গলের শক্তি খরচ করুন। মঙ্গলবার মুসুর ডাল বা লাল বস্ত্র দান করা শুভ হবে। এবং রাহু এবং কেতুর সাধারণ প্রতিকার যদি আপনি করতে চান, তাহলে বাঙালি হিসেবে মা দুর্গার আরাধনা আমাদের সবার থেকে সবচেয়ে বড় শক্তির উৎস। এবং তার সাথে সাথে রাহু কেতু নেতিবাচক প্রভাব কাটাতে নিয়মিত দুর্গা নাম জপ করতে হবে, চণ্ডীপাঠ শ্রবণ করুন। কেতুর বাধা কাটাতে গণেশজির পুজো করুন। পারিবারিক শান্তি বজায় রাখতে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে দিন শুরু করুন। এবং যেগুলো যেগুলো করবেন না বা যেগুলো যেগুলো করবেন সেগুলো হচ্ছে আর্থিক পরিকল্পনা করুন, সঞ্চয় মন দিন এবং জুন থেকে অক্টোবর সময়ের শুভ কাজগুলো সেরে ফেলুন। কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা শৃঙ্খলা বজায় রাখুন এবং রাগের মাথায় বা আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে সেপ্টেম্বরের শেষ দিকে। এবং ফাটকা ব্যবসা বা জুয়ায় টাকা লাগাবেন না, অর্থাৎ বা শেয়ারে বা অন্যান্য ক্ষেত্রে তো টাকা লাগান, ঠিক আছে, একটুখানি আলোচনা করে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে, কিন্তু জুয়া বা লটারিতে টাকা লাগালে কিন্তু শেষ এবছর। তো অবশ্যই দেখুন, এগুলো আধ্যাত্মিক প্রতিকার দিলাম। আধ্যাত্মিক প্রতিকারের মধ্যে কোনো রেমেডি থাকে না। তো আধ্যাত্মিক প্রতিকার যে যেরকম করতে চাইছেন সে সেরকমভাবে দেখে নেবেন। আর যাদের মনে হবে আমার সাথে যোগাযোগ করবেন বা কারোর সাথে যোগাযোগ করবেন, তো তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। বৃষ রাশি 2026 ফেব্রুয়ারি মাস থেকে কি কি পালন করলে চললে বেটার হবে। তো 2026 বছরটা প্রথমেই বলে দিয়েছিলাম বড় ভিডিওতে যে এটা আপনাদের শেষ সুপারহিট বছর। তো 2026 সালে প্রতিকারগুলো মূলত দশম ভাবে রাহুর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাকে সঠিক পথে চালিত করা, চতুর্থ ভাবের শান্তি বজায় রাখা অর্থাৎ গৃহভাবের শান্তি বজায় রাখা এবং লাভের জন্য শনি মহারাজকে তুষ্ট রাখার উপর ভিত্তি হওয়া উচিত। বড় যজ্ঞের চেয়ে ছোট ছোট নিয়মিত অভ্যাস বেশি করা উচিত। দশম ভাবে রাহুর জন্য যেটা কেরিয়ার এবং স্ট্রেস, সেই জায়গাটা ম্যানেজ করার জন্য মা দুর্গার আরাধনা আমাদের শক্তির উৎস। যদি দুর্গা নাম প্রতিদিন জপ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। মঙ্গলবার বা শুক্রবার দেবী দুর্গার পুজো করুন বা মন্দিরে যান, ঠিক আছে। ওং দুং দুর্গায় নম যে স্তোত্রটা, যে মন্ত্রটা আছে সেটাকে পাঠ করুন, বারবার জপ করুন। চণ্ডীপাঠ শুনুন। রাহুজনিত বিভ্রান্তি এবং কর্মক্ষেত্রের বাধা দূর করবে। কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন। অফিস পলিটিক্স বা পরচর্চা থেকে দূরে থাকুন। রাহু বুদ্ধিমত্তার পুরস্কার দেয় কিন্তু শঠতাকে শাস্তি দেয়। চতুর্থভাবে কেতুর জন্য গৃহ ও মানসিক শান্তি, গণেশজির পুজো করুন। বিশেষ করে কোনো নতুন কাজ শুরুর আগে ওং গং গণপতায় নমঃ মন্ত্র 21 বার জপ করুন। বাড়ির পরিবেশ বিশেষ করে ঠাকুর ঘর এবং রান্নাঘর পরিষ্কার এবং পবিত্র রাখুন। বাইরের টেনশন শোবার ঘরে বা খাবার টেবিলে আনবেন না। একাদশভাবে শনির জন্য লাভ এবং দায়িত্ব, শনিবার সাধ্যমতো গরিব দুঃখী বা শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। কালো তিল, বিউলির ডাল বা বস্ত্র দান করতে পারেন। আপনার আয়ের জন্য কৃতজ্ঞ থাকুন এবং কোনো পাওনাদার বা কর্মচারীকে ঠকাবেন না কিন্তু এই সময়। শনি ন্যায়ের দেবতা, রাশি অধিপতি শুক্রের জন্য সার্বিক সুখ। শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন। সন্ধ্যায় ধূপ দ্বীপ জ্বালিয়ে লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে বা শুনলে সংসারে শ্রী পাবেন। নারীদের সম্মান করুন, পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং সুগন্ধি ব্যবহার করুন। এবং যা যা করবেন যা যা করবেন না। করণীয় হচ্ছে যে কেরিয়ারের সাহসী পদক্ষেপ নিন, সঞ্চয় করুন, পরিবারের সাথে সময় কাটান। স্বাস্থ্য বিশেষ করে পিঠের ব্যথা বা অনিদ্রার সমস্যা অবহেলা করবেন না। আর বর্জনীয় হচ্ছে অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্কে জড়াবেন না, বিশেষ করে মার্চ এবং এপ্রিল মাসে।
দ্রুত বড়লোক হওয়ার আশায় ফাটকা বাজারে লটারিতে টাকা নষ্ট করবেন না। বারবার বলছি, জুয়া কিন্তু, লটারি এগুলো কিন্তু আপনাদের জন্যও নয়। আপনাদের সামনে কিন্তু ভয়ংকর একটা সময় আসছে। মানে ভয়ংকর সময় বলব না, একটা স্কুল লাইফ আসছে। তো এক্সাক্টলি সেই সময় আপনাদের অনেক কিছু লাগবে, অনেক সঞ্চয় লাগবে, সেইগুলো এখন থেকে জমান। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। ২০২৬-এ মিথুন রাশি যেভাবে আপনাদের প্রতিকার করলে ভালো হয় সেটা হচ্ছে, দেখুন, দশম ভাবে কিন্তু আপনাদের শনি রয়েছে। তো সেখানে প্রতি শনিবার সন্ধ্যায় হনুমান চালিসা বা শনি চালিসা পাঠ করুন। শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো খুব শুভ। কাজে সততা বজায় রাখতে হবে। বারবার বলেছি, সততা কিন্তু মাস্ট এখানে, কেননা গ্রহরাজ চলে এসছে দশম ঘরে। তো সততা বজায় রাখুন। গরিব এবং শ্রমজীবী মানুষকে, মানে লেবার ক্লাসকে আপনাকে কিন্তু খুব ভালোভাবে তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদেরকে ইগনোর করলে চলবে না। গরিব এবং শ্রমজীবী মানুষকে সাধ্যমতো সাহায্য করুন। শনিবার কালো তিল, কম্বল বা জুতো দান করতে পারেন। নবম ভাবে রাহু এবং তৃতীয় ভাবে কেতুর জন্য আলসেমি কাটাতে এবং বিঘ্ন নাশের জন্য গণেশজির পুজো করুন। নবম ভাবে রাহু এবং তৃতীয় ভাবে কেতু, ঠিক আছে? এটা কিন্তু বারবার মাথায় রাখবেন, আপনাদের রয়েছে। পড়াশোনা বা কাজ শুরুর আগে ওম গং গণপতয়ে নমঃ জপ করুন। বাঙালিদের আরাধ্য দেবী মা দুর্গার পুজো রাহু কেতুর দোষ কাটাতে সাহায্য করে। কারণ দেখুন, আমাদের বাঙালির জাতীয় উৎসব কিন্তু দুর্গা পূজা। সেই কারণে আমাদের কাছে মা দুর্গার অস্তিত্ব সবচেয়ে বড়। তো এক্স্যাক্টলি রাহু কেতুর দোষ কাটাতে মা দুর্গার ওপর কিছু হয় না। তো সেই কারণে মা দুর্গার পূজা করুন এবং রাহুর সপ্তশতী, দুর্গা সপ্তশতী পাঠ করুন। দুর্গা নাম জপ খুব ফলদায়ক। গুরুজন এবং শিক্ষকদের সম্মান করুন। বৃহস্পতির জন্য ধন এবং পারিবারিক সুখ এগুলো বজায় রাখার জন্য বৃহস্পতির বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন। নিরামিষ আহার গ্রহণ করা ভালো। বৃহস্পতির কোনো মন্দিরে ছাত্রকে বা ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করা ভালো। ডাল বা মিষ্টি দান করুন এবং পর্যাপ্ত ঘুম এবং সুষম আহার গ্রহণ করুন। কাজের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ মিথুন রাশির জাতকদের মন চঞ্চল হয়। অপরিচ্ছন্নতা তাতে আরো সমস্যা বাড়ায়। যেগুলো করবেন না, যেগুলো করবেন না, দায়িত্ব নিন এবং সততার সাথে সেই দায়িত্বটাকে পালন করুন। এটি কেরিয়ার গড়ার বছর এবং জুন অক্টোবর সময়টা সঞ্চয় এবং পারিবারিক সম্পর্ক দৃঢ় করার কাজে লাগান। স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে নজর দিন। আর যেগুলো করবেন না সেগুলো হচ্ছে, ক্যারিয়ারের শর্টকাট বা অনৈতিক পথ বাছবেন না, তাহলে কিন্তু গ্রহরা ছাড়বে না আপনাকে। কাজের চাপে পরিবার বা নিজের মনের শান্তিকে অবহেলা করবেন না। পরিবারকে তো অবহেলা করবেনই না, পরিবারের সাথে অশান্তি করবেন না এবং নিজের মানসিক শান্তিকেও কিন্তু অবহেলা করবেন না। তাহলে দেখবেন বছরটা শেষ হতে হতে আপনি ঘেটে গেছেন। তো অবশ্যই আরো বিস্তারিত অনেক কিছু নিয়ে আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। আর মনে রাখবেন, এগুলো কিন্তু আধ্যাত্মিক প্রতিকার দিচ্ছি। অন্যান্য প্রতিকার বা অন্যান্য বিশেষ কিছু আলোচনার জন্য আপনি আমার সাথেও জুড়ে থাকতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা অন্য কারোর সাথেও যোগাযোগ করতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু যোগাযোগ করে নেবেন। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ২০২৬ সালে কর্কট রাশির দোষ গুণ যেগুলো আপনাদেরকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে সেগুলো হচ্ছে, দেখুন, অষ্টমে রাহু, এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস আপনাদের। তো অষ্টমে রাহুর জন্য দেবাদিদেব মহাদেবের পুজো করুন। নিয়মিত ওং নমঃ শিবায় জপ করুন বা শিবলিঙ্গের জল এবং বেলপাতা দিন। সম্ভব হলে সোমবার ব্রত পালন করুন। আর বাঙালি জাতি হিসেবে জাতীয় উৎসব আমাদের যেটি মা দুর্গা বা মা কালীর পূজা করা, চণ্ডীপাঠ বা দুর্গা কবচ পাঠ অষ্টম ভাবের ভয় এবং অস্থিরতা দূর করতে অব্যর্থ। এবং কাউকে ভয় এবং অস্থিরতা দূর করতে যেমন অব্যর্থ, কাউকে ইচ্ছে করেই কষ্ট দেবেন না বা কোনো অনৈতিক কাজে জড়াবেন না, কারণ অষ্টম রাহু কর্মফলের ব্যাপারে খুব সংবেদনশীল। দ্বিতীয়ভাবে কেতুর জন্য ডিসেম্বর পর্যন্ত পারিবারিক শান্তি এবং সঞ্চয় ধরে রাখতে গণেশজির পুজো করুন। পারিবারিক কোনো আলোচনার আগে ওং গং গণপতয়ে নমঃ জপ করুন। কথা বলার সময় সংযত থাকুন। নিজেকে বিচ্ছিন্ন মনে হলেও প্রিয়জনদের সাথে কটু কথা বলবেন না। বৃহস্পতির জন্য অর্থাৎ হংসযোগের সুফল পেতে বিষ্ণু সহস্র নাম পাঠ বা শ্রবণ করুন। বিশেষ করে বৃহস্পতিবার সাধ্যমতো কোনো ব্রাহ্মণ, শিক্ষক বা গরিব মানুষকে হলুদ রঙের খাবার যেমন ছোলার ডাল, লাড্ডু বা মিষ্টি দান করুন। শিক্ষক, গুরুজন এবং বাবা মাকে সম্মান করুন। তাদের আশীর্বাদ বৃহস্পতির রক্ষা কবচে আরো শক্তিশালী করবে। মঙ্গলের জন্য সেপ্টেম্বর থেকে নভেম্বর সতর্কতার সময়। রাগ নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা এড়াতে প্রতি মঙ্গলবার, শনিবার এবং হনুমান চালিসা পাঠ করুন। এই সময় দ্রুত গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। যেগুলো করবেন এবং যেগুলো করবেন না, যেমন নবম ভাবে শনির প্রভাবে আত্মবিশ্বাস, শিক্ষা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর ফোকাস করুন। হংসযোগের সময় অর্থাৎ জুন অক্টোবর, অর্থাৎ বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে, স্বাস্থ্য, আত্ম উন্নয়ন এবং সম্পর্ক ভালো করার চেষ্টা করুন।
আর্থিক বিষয়গুলো সরল রাখুন, ঝুঁকি কমান এবং বীমা বা সঞ্চয়ের মাধ্যমে সুরক্ষা বাড়ান। হঠাৎ কোনো পরিবর্তনে ঘাবড়ে যাবেন না, শান্ত থাকুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন। রাহু অষ্টমভাবে থাকাকালীন পরচর্চা অর্থাৎ পিএনপিসি এগুলো করবেন না। গোপন লেনদেন বা অহেতুক বিবাদে জড়াবেন না কিন্তু, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বছরটা মানে মাথায় রাখবেন যে অষ্টমে রাহু এই কিন্তু আপনাদেরকে নিয়ে খেলবে অনেক রকম। আকস্মিক পরিবর্তন দেবে এবং হওয়া কাজ কিন্তু আটকে দেবে। মানে তীরে এসে তরি ডুবিয়ে দেবে। তো সেই সব জায়গাগুলোতে কতটা ঠান্ডা মাথায় আপনি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন, সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই রেমেডিগুলো দেওয়া। আর ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় অন্য কারো সাথে যোগাযোগ করবেন তাও করতে পারেন। ঠিক আছে? অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। নমস্কার। যে ২০২৬ সালের অন্যতম টাফেস্ট রাশি কিন্তু রাশি লগ্ন হচ্ছে সিংহ। তো এক্স্যাক্টলি সিংহ যাদের, তো সেখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনাদের রাশি অধিপতি সূর্য, আর এটাই আপনাদের সবচেয়ে বড় কাল হয়ে গেছে। কারণ হচ্ছে আপনারা অল টাইম এটা মাথায় নিয়ে চলেন এবং নিজেকে রাজা মহারাজা বা সেরকম কিছু মনে করেন, তো এই জায়গাটাই সমস্যা করাবে এই বছর। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন, অর্ঘ্য করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র বা সহজ সূর্য মন্ত্র জপ করুন। সততা বজায় রাখুন, অহংকার ত্যাগ করুন এবং প্রতিশ্রুতি মতন রক্ষা করুন, কাজ করুন। আচরণগুলো সিংহ রাশির জাতকদের সূর্যকে শক্তিশালী করে। এবার অষ্টম ভাবে শনির জন্য প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করুন। বজরংবলীর কৃপায় শনির কুপ্রভাব কমে, স্বাস্থ্য রক্ষা এবং মনের জোর বাড়াতে সাধ্যমতো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। বয়োজ্যেষ্ঠ গরিব এবং শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। শনিবার কালো তিল বা সরিষার তেল দান করুন। সপ্তম রাহু এবং লগ্ন কেতুর জন্য বিভ্রান্তি এবং বাধা কাটাতে গণেশজির পূজা করুন। ওম গং গণপতয়ে নমঃ জপ করুন। সম্পর্ক এবং মানসিক ভারসাম্য রক্ষা করতে মা দুর্গা বা মা কাল দুর্গা কবচ বা চণ্ডীপাঠ খুব উপকারী এক্ষেত্রে। সম্পর্কের ক্ষেত্রে বিনয় এবং অন্যের কথা শোনার অভ্যাস করুন। এটি রাহু কেতুর প্রভাব কাটানোর ব্যবহারিক প্রতিকার। মঙ্গলের জন্য থেকে নভেম্বর সতর্কতার সময় হনুমান চালিসা পাঠ করুন। বেপরোয়া গাড়ি চালানো, মানে অকারণ তর্ক এবং রাগের মাথায় কাজ করা এড়িয়ে চলুন। সমবলে মঙ্গলবার লাল ফল দান করুন। সাধারণ জীবনযাপন করুন। শনির চাপ কমাতে এবং ভারসাম্য বজায় রাখতে সময় মতো ঘুমন, খাবার অভ্যাস করুন এবং রাহু কেতুর মানসিক প্রভাব কাটাতে রোজ হালকা ব্যায়াম, যোগ, প্রাণায়াম বা ধ্যান করুন। এবং ২০২৬ সালে আপনাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, বছরের প্রথমার্ধে সঞ্চয় বাড়ান এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। এবং ২০২৬কে কেবল বাইরের সাফল্যের জন্য নয়, বরং গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের বছর হিসেবেও দেখুন। নিজের অন্তর্দৃষ্টি বাড়ান, অহংকার ত্যাগ করুন সিংহ রাশি। নিজের অহংকার ত্যাগ করুন, মাটিতে নামুন, মাটির পায়ের তলায় মাটিতে দাঁড়িয়ে নিজের অন্তর্দৃষ্টিকে বাড়ান, বাস্তব কোনটা দেখুন, না হলে কিন্তু এই অষ্টম শনি আপনাকে পুরো মাটিতে মিশিয়ে দেবে। আপনি জানেন ভালো মতন যে শনির সাথে আপনার কিন্তু চূড়ান্ত শত্রুতা, মানে আপনার রাশি অধিপতি। তো এক্স্যাক্টলি পার্টনারশিপের সততা এবং ধৈর্য বজায় রাখুন। প্রয়োজনে কাউন্সেলিং নিন। বড় আর্থিক ঝুঁকি বা জুয়া বা অহংকারের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি রাজা, আমি এটা কিনে নেবো, ব্যাস দেখলেন এই প্রপার্টিটা ডিসপুট। ঠিক আছে? জান যায় পার শান না যায়, এসব করতে যাবেন না কিন্তু। হ্যাঁ, স্বাস্থ্যের কোনো লক্ষণকে অবহেলা করবেন না। ছোট প্রতিকারে বড় সমস্যা আটকাতে পারে। যে রোগটা ছোট হয়ে রয়েছে সেই রোগটাকে ছোটতেই শেষ করে দিন। সেটা বড় হয়ে উঠলে কিন্তু এরপরে সামলাতে পারবেন না। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। যোগাযোগ করতে হলে যোগাযোগ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। কন্যা রাশির যেহেতু বা কন্যা রাশি বা লগ্নের যেহেতু সপ্তমে শনি রয়েছে, সেহেতু পারিবারিক ক্ষেত্র বা সম্পর্ক দাম্পত্যের ক্ষেত্রে তো একটা প্রবলেমেটিক জায়গা তো রয়েছে। তো বিবাহ এবং অংশীদারিত্বে সচেতনভাবে এই বছরটা বিশ্বাসী, ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ হন। হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন, বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার সাধ্যমতো গরিবদের খাবার, তিল, তেল বা কালো কাপড় দান করুন এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। ষষ্ঠভাবে যে রাহু রয়েছে, রাহুর লড়াকু শক্তিকে সঠিক পথে চালিত করতে মা দুর্গা বা মা কালীর পুজো করুন। সাধ্যমতো ওং দুং দুর্গায় নম মন্ত্র বা দুর্গা কবচ জপ করুন। দ্বাদশভাবে কেতুর জন্য গোপন বাধা এবং উদ্বেগ দূর করতে গণেশজির পূজা করুন। ঘুমানোর আগে সহজ ধ্যান, জপ বা প্রার্থনা মনকে শান্ত করবে এবং বিশ্রামের মান বাড়াবে। আপনার রাশি অধিপতি বুধের জন্য বিষ্ণু সহস্রনাম বা সহজ বিষ্ণু মন্ত্র বিশেষ করে বুধবার পাঠ করলে বুদ্ধি এবং বিচক্ষণতা বাড়বে। বুধকে শুদ্ধ রাখতে পিএনপিসি অর্থাৎ পরনিন্দা, পরচর্চা, গসিপ, অতিরিক্ত চিন্তা বা নেতিবাচক কথাবার্তা থেকে দূরে থাকুন।
জীবনযাত্রার প্রতিকার, বাস্তবসম্মত রুটিন মেনে চলুন, সঠিক সময়ে ঘুম, খাওয়া এবং নিয়মিত ব্যায়াম, ছোটখাটো স্বাস্থ্য সমস্যা অবহেলা করবেন না। যারা সুশৃঙ্খল এবং দায়িত্বশীল, শনি তাদের প্রতি সদয় হন। ২০২৬ সালে কন্যা রাশির বা লগ্নের লোকেদের কি, কি করা উচিত এবং কি, কি করা উচিত নয়, সেটা হচ্ছে দেখুন আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ এবং কেরিয়ারের সিদ্ধান্তের জন্য স্বর্ণযুগ জুন থেকে অক্টোবর যে সময়টা অর্থাৎ বৃহস্পতি যখন তুঙ্গি হবে, সেই সময়টাকে কাজে লাগান। ২০২৬ সালটিকে ঋণ পরিশোধ, সুনাম বৃদ্ধি এবং পারিবারিক জীবনে স্থিতিশীল করার বছর হিসেবে দেখুন। এবং কি, কি করবেন না মানে বর্জনীয় কি, সম্পর্কের সমস্যা এড়িয়ে যাবেন না বা জীবনসঙ্গী পার্টনারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা ফেলে রাখবেন না। ৩১ অক্টোবরের পর যখন খরচ স্বাভাবিকভাবে বাড়বে তখন অতিরিক্ত খরচ করবেন না। কারণ দেখুন এই সময়গুলো একটুখানি ক্রিটিক্যাল যাবে। ৩১ অক্টোবরের পর থেকে যখন বৃহস্পতি তুঙ্গি ভাব থেকে বেরিয়ে যাবে তখন এই খরচার জায়গাগুলো আপনাদের বাড়বে। আর বারবার বলছি যেহেতু উম আপনাদের বিবাহ স্থানে আপনাদের সপ্তম ক্ষেত্রে যখন অবস্থান করছে তখন যারা, যারা বিবাহিত আছেন তারা কিন্তু পার্টনারের সাথে খোলাখুলি আলোচনা করুন। মনে পুষে রাখবেন না। কোনো ভুল বোঝাবুঝি পুষে রাখবেন না। এটা কিন্তু বড় আকার নেবে। তো এক্সাক্টলি অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে এবং যোগাযোগ করতে হলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। ফোন নাম্বার দেওয়া আছে অথবা অন্য কারোর সাথে যোগাযোগ করলে সেখানেও করতে পারেন। কিন্তু অবশ্যই কেয়ার করুন এবং এই আধ্যাত্মিক প্রতিকারগুলোকে পালন করে চলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।